নমস্কার। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুন্দর এবং সুস্থ আছেন। আজকে আপনাদেরকে শোনাবো পূর্ণেন্দু পত্রীর লেখা তোকে আমরা কি দিইনি শক্তি। কবিতাটি শোনানোর আগে আপনাদেরকে ওনার পরিচিতি সম্বন্ধে একটুখানি জানিয়ে দিই। পূর্ণেন্দু পত্রী জন্ম ছিলেন 1931 সালে, আর 1997 সালে ওনার মৃত্যু হয়। তিনি একধারে কবি, গবেষক, চিত্র পরিচালক, কথাশিল্পী এবং অবশ্যই প্রাবন্ধিক। ইন্ডিয়ান আর্ট কলেজে তার কমার্শিয়াল আর্টের শিক্ষা। নানা কারণে সে শিক্ষাক্রম অবশ্য তার সম্পূর্ণ হয়নি। চিত্রিতা চলচ্চিত্র পত্রিকা এবং দীপালি সাহিত্য পত্রিকায় তার লেখা এবং আঁকা শুরু হয়েছিল। এক মুঠো রোদ তার প্রথম কাব্যগ্রন্থ। এরপর তার প্রথম উপন্যাস দাঁড়ের ময়নার জন্য তিনি উল্টোরথ পত্রিকার মানিক বন্দ্যোপাধ্যায় স্মৃতি পুরস্কার পান। শুভঙ্কর ও নন্দিনী তার নিজস্ব সৃষ্টি এবং তাদের নিয়ে তার কাব্যগ্রন্থ কথোপকথন বাংলা সাহিত্যের একটি অনবদ্য সৃষ্টি। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলো তুমি এলে সূর্যোদয় হয়, এছাড়াও লিখেছেন আমাদের তুমুল হই হল্লা, আমি কচ, আমি দেবযানী ইত্যাদি। ছোট ছোট কথনভঙ্গি, কাব্যময়তা এবং একই সঙ্গে খুব সহজ চিত্রময়তা এসেছে তার কবিতা এবং গদ্য রচনায়। তিনি পরিচালনা করেছিলেন কয়েকটি চলচ্চিত্র, যেমন স্বপ্ন নিয়ে, স্থির পত্র, মালঞ্চ, ছেঁড়া তমসুক। স্থির পত্র ছবিটির জন্য তাসখন্দ চলচ্চিত্র উৎসবে তিনি শ্রেষ্ঠ চিত্র নির্মাতা ও শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার লাভ করেন। সামগ্রিকভাবে তার সাহিত্যকর্মের জন্য পশ্চিমবঙ্গ সরকার তাকে বিদ্যাসাগর পুরস্কারে ভূষিত করেন। এছাড়াও সমুদ্রগুপ্ত ছদ্মনামে তার বেশ কিছু সাহিত্যকর্ম তিনি সৃষ্টি করেছিলেন। এছাড়াও সাহিত্য ও চলচ্চিত্রের বাইরে তিনি ছিলেন একজন দক্ষ প্রচ্ছদ শিল্পী। শতাধিক বাংলা বইয়ের প্রচ্ছদ নির্মাণ করেছিলেন তিনি। তার ক্যালিগ্রাফিতে ছিল একেবারেই নিজস্ব শৈলীতে উজ্জ্বল। কলকাতা নিয়ে তিনি দীর্ঘদিন গবেষণা করেছিলেন, আর সেখানে কয়েকটা উল্লেখযোগ্য বই লিখেছিলেন। সেগুলি হলো কি করে কলকাতা হলো, কলকাতা শহর আদি পর্ব, ছড়ায় মোড়া কলকাতা, কলকাতার রাজকাহিনী ইত্যাদি। কলকাতাকে নিয়ে তিনি অনেক দিন গবেষণা করেছিলেন। ছোটদের জন্য উনি লিখে গেছেন বেশ কিছু বই। জীবনের শেষ পর্বে গবেষণা করছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে। মৃত্যুর আগে 1996 সালে বইটির প্রথম খণ্ড বঙ্কিম যুগ প্রকাশিত হয়। এবার চলে যাব সরাসরি কবিতায়। তোকে আমরা কি